তোমার যে ছোট্ট ছেলে ছিল, ছেলে মারা গেছে, জানাজা পড়ায় যাও, জানাজার ব্যবস্থা করো। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি নিজের ভাইকে ডেকে বলতেছে, ভাই বাড়ি চলে যাও, গোসল হইলে জানাজাটা দিয়ে দাফন করে দিও, দেখার সময় নাই, আমার ইমামের সবক মিস হয়ে যাবে যদি আমি বাড়িতে যাই, আমার উস্তাদের সবক ছুটে যাবে। আমার নিজের ছেলের জানাজা পড়ানোর তুলনায় আমার উস্তাদের একটা সবক আমার কাছে আরো বেশি মূল্যবান। এমন মানুষ, এমনি মানুষ আবু ইউসুফের নাম নিয়ে গর্ব করে, এমন মানুষ। এজন্য সময় কাজে লাগানো, সময় কাজে লাগাইছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা যদি তোমরা দুনিয়াতে যত মানুষ আছো, সমস্ত মানুষগুলি যদি এক মজলিসে বসে যাও, দুনিয়াতে যত গণনা করার যন্ত্র ভবিষ্যতে আবিষ্কার হবে, সমস্ত প্রকার গণনার যন্ত্রগুলি সব এক জায়গা করে নাও। এরপরে যদি আল্লাহ পাকের নেয়ামত এক একটা করে গণনা করা আরম্ভ করো, তাহলে আল্লাহ পাকের নেয়ামত গণনা করে তোমাদের দ্বারা শেষ করা কখনোই সম্ভব হবে না। এই হাজারো লক্ষ কোটি নেয়ামতের মধ্য হতে অন্যতম একটা নেয়ামত হলো মানুষের জন্য সময়। আল্লাহ যে সময় দিয়েছেন এটা অন্যতম একটা নেয়ামত। যদিও মানুষ এটাকে মূল্যায়ন না করে, যদিও মানুষ এটাকে কোনো দাম না দেয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সত্যিকার অর্থে এটা অনেক বড় এক নেয়ামত, অনেক বড় এক নেয়ামত। যদি কোনো মানুষের অন্তরে প্রশ্ন জাগে, সময় আবার দামি হয় কি করে, সময় আবার মূল্যবান হয় কি করে, সময় আবার মর্যাদাবান হয় কি করে, তার জবাবে যেন আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, বান্দা তোমার কাছে সময় কোনো মূল্যবান জিনিস না হতে পারে, তোমার কাছে সময় কোনো দামি না হতে পারে, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে সময় বড় দামি, সময় বড় মূল্যবান, সময় বড় মর্যাদাবান। এজন্য আমি কোরআনে কারীমের জায়গায় জায়গায় সময়ের নামে কসম খেয়েছি। কোরআনের জায়গায় জায়গায় সময়ের নামে কসম খেয়েছি। দুনিয়াতে আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসের কসম কোরআনে কারীমে খেয়েছেন, সমস্ত জিনিসগুলি আল্লাহ পাকের কাছে অথবা মানুষের কাছে বড় দামি জিনিস। কম দামি জিনিসের কসম মানুষ খায় না। আমাদের যেমন দুনিয়ার অভ্যাস হলো, যার কাছে যেই জিনিস যত বড় দামি হয়, কোনো মূল্যবান জিনিসের কসম খাইতে গেলে ওই জিনিসের কথা বলি। কাউকে কোনো কঠিন কথা বিশ্বাস করাইতে গেলে মানুষ তখন বলে, আমার বাবার কসম বিশ্বাস করো, আমার মায়ের কসম দেবিও বলি বিশ্বাস করো, আমার সন্তানের কসম দিয়া বলি বিশ্বাস করো। আল্লাহ তাআলা যেন ডেকে বলছেন, বান্দা আমার তো মাও নাই, বাবাও নাই, সন্তানও নাই, আমি দুনিয়াতে কার কসম খাব? এজন্য আমার কাছে যেই জিনিস যত দামি, আমার কাছে যেই জিনিস যত দামি আর মর্যাদাবান হয়, ওই রকম দামি দামি আর মর্যাদাবান জিনিসের কসম আমি কোরআনে কারীমে জায়গায় জায়গায় খেয়েছি। দামি জিনিসের কসম খেয়েছি। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়াল আসরি, আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমাদের দুনিয়া আখিরাতের সফলতার জন্য একটা কথা বলবো। এমন কয়েকটা মূলনীতি শিখাই দেব, যেই মূলনীতির আলোকে দুনিয়ায় হবে তুমি মর্যাদাবান, আখিরাতেও আল্লাহ পাকের কাছে হবে মর্যাদাবান। বিষয়টা যেহেতু বড় গুরুত্বপূর্ণ, এজন্য আমি শুরুতে কসম খাইয়ে নিতেছি। কসম সে খাবো, কোন জিনিসের কসম খাবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম। কোন মুফাসসিরিন কেরাম বলেন, আসর দ্বারা উদ্দেশ্য নামাজ যেটা আছে, আসরের নামাজ, ওই নামাজ উদ্দেশ্য।
তবে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন না না, সরাসরি আসরের নামাজের কসম না, বরং আসরের নামাজের কথা এখানে উদ্দেশ্য না, সাধারণভাবে সময়কেই আল্লাহ তাআলা কসমের জন্য নির্ধারণ করেছেন। এজন্য সময় আল্লাহ পাকের কাছে বড় দামি। শুধুই মাত্র এই কোরআনে কারীমের এক সূরাতে আল্লাহ তাআলা সময়ের কসম খান নাই, অপর জায়গায় আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াল ফাজরি, হে আমার বান্দারা তোমাদের জন্য আমি সকালের সময়ের কসম খাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ালায়ালিন আশরি, তোমাদের জন্য 10 রাত্রের শপথ খাই, এটাও কিন্তু সময়েরই কসম। ওয়াল্লাইলি ইযা আসআস, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন রাত্রি যখন গভীর হয়ে যায় সেই গভীর রাতের কসম খাইতেছি। বোঝা গেল এটাও তো সময়, সময়ের কসম। ওয়াসসুবহি ইযা তানাফাস, এভাবে করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সময়ের কসম খেয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সময়ের কসম খেয়েছেন যে আল্লাহ পাকের কাছে সময় বড় দামি, সময় বড় মূল্যবান জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন উম্মত আমার, নি'মাতানি মাগবুবুন ফীহি কাসীরুম মিনান নাস। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন উম্মত আমার শোনো, দুনিয়াতে 2টা নিয়ামত এমন আছে যেই নিয়ামতগুলির ব্যাপারে দুনিয়ার অধিকাংশ মানুষগুলি গাফেল, দুনিয়ার অধিকাংশ মানুষগুলি জাহেল, দুনিয়ার অধিকাংশ মানুষগুলি উদাসীন, দুনিয়ার অধিকাংশ মানুষগুলি উদাস। 2টা নিয়ামতের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবী ডাক দিয়া বলেন যে এই 2 নিয়ামতের ব্যাপারে আমার উম্মত সবচেয়ে বেশি উদাসীন। একটা হলো তার জীবনের সুস্থতা, আর একটা হলো তার জীবনের অবসরতা। একটা হলো তার জীবনের সুস্থতার সময়, এটা তার জীবনের জন্য বড় নেয়ামত, কিন্তু উম্মত এটাকে নেয়ামত মনে করে না। আর একটা হলো তার জীবনের অবসর সময়, এই অবসর সময়ও তার জীবনের জন্য বড় মূল্যবান জিনিস, কিন্তু উম্মত উদাসীন, সেটাকে সে বড় মূল্যবান মনে করে নাই। 2 জিনিস আমরা সবাই এই ক্ষেত্রে উদাসীন, সুস্থতাকে আমরা মূল্যায়ন করি না। অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين। রাসূল ডাক দিয়া বলেন উম্মত আমার, দুনিয়াতে তোমরা যারা বসবাস করো তোমাদের 5টা জিনিসের আগে 5 জিনিসকে তোমরা গনিমত মনে করো। 5টা অবস্থার আগে 5টা অবস্থাকে গনিমত মনে করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার জীবনের অসুস্থতা আসার আগে যেই সুস্থতার সময় আছে এই সময়টাকে তুমি গনিমত মনে করো। গনিমত মনে করে কি শুধু বসে থাকবে নাকি? বলে না না, গনিমত মনে করে বসে থাকবে না, বরং এই সময়টাকে তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাজে লাগাও, ইবাদত বন্দেগীতে কাজে লাগাও। কারণ উম্মত তোমার হায়াতে এমন সময় এসে যাওয়া কোনো অসম্ভব কিছু না, এমন সময় এসে পড়া কোনো অসম্ভব কিছু নয় যে তুমি এখন সুস্থ আছো কিন্তু একটা সময় অসুস্থ হয়ে পড়বে। চাইলেও আল্লাহ পাকের কদমে সেজদা দেওয়ার তৌফিক তোমার হবে না, চাইলেও আল্লাহ পাকের ঘর মসজিদের দিকে দৌড়াবার জন্য তৌফিক তোমার হবে না, চাইলেও আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর জিয়ারতের জন্য যাওয়ার মতো তৌফিক তোমার হবে না। এই জন্য তুমি তোমার জীবনের অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করে কাজে লাগাও, গনিমত মনে করে কাজে লাগাও। এজন্য নবীজি বলেন
নি'মাতানি মাগবুবুন ফীহি কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে আমার উম্মত সেটার মূল্যায়ন করে না, এ ব্যাপারে তারা উদাসীন। একটা হলো সুস্থতা, আর একটা হলো তার অবসর সময়। সুস্থতা নিয়ে আজ আমাদের কথা বলা উদ্দেশ্য না, আজ আমরা কথা বলবো অবসর সময় নিয়ে। অবসর সময়, অবসর সময় কতটা মূল্যবান। যে সমস্ত মানুষগুলি দুনিয়াতে মর্যাদাবান হয়েছে, দুনিয়ার দিক দিয়ে হোক আর আখেরাতের দিক দিয়েই হোক, এ মানুষগুলি সময়ের বড় মূল্যায়ন করেছে। সময়কে যে যত বেশি মূল্যায়ন করেছে, মানুষগুলি তত বেশি দুনিয়ার দিক দিয়েও মর্যাদাবান, আখেরাতের দিক দিয়েও মর্যাদাবান। আর যে মানুষ সময়কে কাজে লাগায় নাই, এ মানুষ দুনিয়ার দিক দিয়েও ক্ষতিগ্রস্ত, আখেরাতের দিক দিয়েও এ মানুষ চরম ক্ষতিগ্রস্ত। এজন্য সময়কে কাজে লাগানো, সময়কে কাজে লাগায়া নিজের জীবন সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা করা। ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাই চার মাযহাবের এক মাযহাবের ইমাম। এই চার মাযহাবের এক মাযহাব শাফিঈ মাযহাব। মূলত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহের নামে শাফিঈ মাযহাবের উৎপত্তি। যাই হোক, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই উনি বলেন কি, আমার জীবন সুন্দর হওয়ার পিছনে, আমার জীবন পূর্ণাঙ্গতা পাওয়ার পিছনে, আমার জীবন দামি আর মর্যাদাবান হওয়ার পিছনে যেটা কারণ, সেটা হলো আমি আমার সময়কে কাজে লাগাইছি। বলে আমি আমার সময়কে কাজে লাগিয়েছি কেন? আমি সুফিয়ানে কেরামের কাছ থেকে এক কথা শুনেছিলাম, কথাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই এক কথা আমার জীবনে পরিবর্তন আসার জন্য যথেষ্ট হয়ে গেছে। কি সেই কথা? কি সেই কথা যে এক কথা ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির জীবনের পরিবর্তন? তিনি বলেন, সুফিয়ায়ে কেরাম বলেন, সময় হলো তরবারির মতো, সেটা দিয়ে যদি তুমি কোনো কিছু কাটো তাহলে কাটতে পারবে, আর যদি কোনো কিছু না কাটো, ফেলে রাখো, তাহলে এই তরবারি তোমাকে কেটে দেবে। আবারও বলি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সময় হলো তরবারির মতো, এইটা দিয়ে তুমি যদি কোনো কিছু কাটো তাহলে কাটতে পারবে, আর যদি কোনো কিছু না কেটে ফেলে রাখো তাহলে এই সময় তোমাকে একদিন কেটে দেবে। উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য হলো সময়কে কাজে লাগায়া চাইলে তুমি জীবনে বড় হতে পারো, আর যদি সেটা না করো, সময় পার হতে হতে সময় তোমাকে কেটে কবরে পৌঁছায় দেবে। সময় তোমাকে কবরে পৌঁছায় দেবে। সময় তো কবরে পৌঁছায় না। আল্লাহর কাছ থেকে যার 70 বছরের হায়াতের বাজেট, 70 বছর সময়, সময় শেষ, কবরে যাইতে বাধ্য, কিছু করার নেই। সময়ের ব্যাপারে যত্নবান হওয়া দরকার। আমি আমার জীবনের কোনো অংশ যেন এলোমেলো না কাটায় ফেলি, আমি আমার জীবনের কোনো অংশই যেন এলোমেলো না কাটায় ফেলি। কেন? কারণ আমি যদি সময় এলোমেলো কাটিয়েও ফেলি, তাতে আমার সময় নতুন করে আর আমার কাছে ফিরে আসবে না। যে সময় যাইতেছে তো যাইতেছে। আল্লাহ। ইবনে আবু কায়েস নামে এক মুহাদ্দিস ছিলেন। ইবনে আবু কায়েস, অতীত জামানায় এক বড় মুহাদ্দিস ছিলেন ইবনে আবু কায়েস। ওনার অভ্যাস ছিল সর্বদা ইবাদত বন্দেগীতে লেগে থাকা। কখনো কোরআনে কারীমের তেলাওয়াতে ব্যস্ত, তো আবার কিছুক্ষণ পরে দেখা যায় হাদিসে নববীর কাজে ব্যস্ত। হাদিস নিজে পড়তেছেন বা অন্য ছাত্রদেরকে পড়াইতেছেন, অথবা মুখস্থ হাদিসগুলি লেখে লেখে কিতাবের মধ্যে জমা করতেছেন। মানুষ তার সাথে কথা বলার মতো, ফাও সময় কাটাবার মতো সুযোগ খুঁজে পায় না। ফাও সময় কাটাবার মতো সুযোগ খুঁজে পায় না। আমাদের সময় কাটে না। আর ওই মানুষগুলি ইবাদত বন্দেগী করে এই পরিমাণ যে মানুষ তার সাথে কথা বলার সুযোগ পায় না। ব্যবধান এতটুকু। আমাদের সময় যায় না, আমাদের সময় কাটে না। আমাদের সময় কাটে না এই জন্যে কখনো বড় এক মোবাইল চালাইয়া 1 মাসের জন্যে
1000 টাকার এমবি কিনা সময় পাস করি আমরা, এক মাসে 1000 টাকার এমবি কিনা সময় পাস করি, আমার সময় যায় না। হ্যাঁ, সবাই যে এমবি কিনলে সময় অন্যায়ভাবে খরচ করে, বিষয়টা এটা বলা উদ্দেশ্য না। আবার কেউ কেউ তো আছে জিবি কিনা পোষায় না, ঘরের মধ্যে ওয়াইফাই নিয়ে নিছে, সময় যেন কাটে ঠিক মতো, সময় যেন কাটে ঠিক মতো। আমরা সময় কাটাবার সময় পাই না। কিছু মানুষ সকালবেলা ঘুম থেকে উঠা কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, বাসায় সুন্দর করে ব্রাশ করে এরপরে হোটেলে এসে বসে, হোটেলওয়ালারে বলে রুটি একটা চিত করে বাজো, একটা কাইত করে বাজো, একটা উবুর করে বাজো, একটা ডিম দিয়ে বাজো, একটা ডিম ছাড়া বাজো। এরপরে ওই জায়গায় বসে খাবে, আর ওই যে চায়ের দোকানের চালানো টেলিভিশন ওদিকে তার নজর। ঘন্টার পর ঘন্টা পার হইতেছে, কিছুক্ষণ পরে পরে চা নেয় একটা আর বিড়ি টানে একটা, এভাবে যাইতে যাইতে বেলা 12টা বাজায়, 12:30 বাজে। এরপরে কোনো মতে বাড়ি যেয়ে দুপুরের খাওয়া খাইয়া যদি কিছুক্ষণ আরাম করে তো করে, না করলে তো আবার আসে, আবার এসে দোকানে, আবার ওখানে বসে। দুনিয়ার যত মশালা আছে সব চার দোকানে বসে জন্ম নেয়, দুনিয়ার যত মশালা চার দোকানে জন্ম নেয়, যত গল্প সব চার দোকানে জন্ম নেয়। এখানে আবার গল্প জমে, মাঝখান দিয়ে আসরের নামাজ যায়, মাগরিবের নামাজ যায়, এশার নামাজ যায়, রাত 10টা বাজে, তাও চাচার টেলিভিশন দেখা শেষ হয় না, সময় পাস হয় না। 10টার পরে বাসায় যেয়ে কোনো মতে চাই দেখাইয়া ঘুমায়, আল্লাহর ফজরের পরে আবার আইসা জমায় উপস্থিত হয় এখানে। আমাদের অবস্থাটা তো এইরকম, সময় কাটে না। জিজ্ঞেস করলে বললে সময় তো কাটে না, কি করব, তাই এটা করি, সময় কাটে না তাই এইটা করি। আর এরা সময় খুঁজে পায় না। আল্লাহ ইবনে আবু কায়েস রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত এক আল্লাহওয়ালা আলেমের নাম, বড় এক মুহাদ্দিস আর শাইখুল হাদিসের নাম। ইবাদত বন্দেগী দিয়ে যার জীবন কাটে, কখনো কোরআনে কারীমের তেলাওয়াত, কখনো হাদিসের দরস ও তাদরিস, কখনো হাদিস নিজে পড়েন, আবার কখনো ছাত্রদেরকে পড়ায়, আবার মুখস্থ থাকা হাদিসগুলি কিতাবের মধ্যে লিখে লিখে পরবর্তী মানুষগুলির জন্য জমা করে যায়। আগন্তুক জিজ্ঞেস করে, হুজুর অবসর সময় কি একটু কাটানো যায় না? সর্বদা তো ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন, সময়টাকে কি একটু অবসর কাটানো যায় না? ইমাম ইবনে আবু কায়েস রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, দোস্ত তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আমি তো অবসর সময় কাটাইতে পারি, আমি তোমার সাথে সময় ব্যয় করতে পারি, আমি তোমার সাথে খোশ গল্পে মেতে উঠতে পারি। তবে শর্ত হলো একটা, আসমানের সূর্যটাকে তুমি একটু আপন জায়গায় দাঁড় করায়া দাও। আসমানের সূর্যকে আপন জায়গায় দাঁড় করায় দাও। সূর্য যেন এক মুহূর্ত না চলে, সূর্য যেন ঠিক ওখানেই দাঁড়িয়ে থাকে। যতক্ষণ সূর্য ওখানে দাঁড়িয়ে থাকবে আপন স্থানে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে খোশ গল্পে মেতে উঠব। আবার যখন সূর্য রওনা দিবে তার আগেই আমি ইবাদতে লেগে যাব। আগন্তুক ডাক দিয়ে বলতেছেন, হুজুর সূর্য আবার কোনোদিন দাঁড়ায় নাকি? যেদিন থেকে দুনিয়া আরম্ভ হয়ে গেছে ওই দিন থেকে আবার সূর্য কোনোদিন চলো আর থামছে নাকি? সূর্যের গতি কি কোনো দিন থেমে গেছে নাকি? সূর্য তো আপন মনে চলতেইছে, সূর্য তো চলতেইছে। আল্লাহ তাআলাও তো তাই বলেন, অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। যেই গতিপথে সূর্যকে চলার জন্য বলা হয়েছে, সূর্য তো সেই একই গতিপথে চলতেছে, ও তো থামে না, সূর্য তো থামে না। আল্লাহ এজন্যে ইমাম ইবনে কায়েস রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে সূর্য যদি না থামে তাহলে তো আমার ইবাদত থামাবার কোনো সুযোগ নাই। কেন জানো নাকি? সূর্যটা যখন পূর্ব আকাশে ওঠার পরে যখন পশ্চিমের দিকে আসতে থাকে, আর সূর্য চিৎকার দিয়ে দিয়ে মানুষকে বলতে থাকে, কি বলে জানো নাকি? বলতে থাকে, ইয়া আহলাল আরদি আমরু আলাইকুম, ইয়া আহলাল আরদি আমরু আলাইকুম
মানুষকে ডাক দিয়ে বলতে, দুনিয়াবাসী শোনো, এই যে আমার চলাটা আরম্ভ হয়ে গেছে, তোমাদের উপর দিয়ে আমি অতিক্রম করে চলে যাইতেছি। এই যাইতে যাইতে আমি পশ্চিম আকাশে ডুবে যাব, আবার নতুন করে আগামীকালের জন্য আসব। আজকের এই দিনটা তোমার হায়াতে বাকি জীবনে আর কোনো দিন ফিরে আসবে না, কখনো ফিরবে না। ইমাম ইবনে আবু কায়েস রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, আগান্তুক দোস্ত শুনো, সূর্য যেহেতু চলে যাইতেছে, সূর্য যেমন জীবনে আর কোনো দিন ফিরে আসবে না, এই সময়টাকে আমি ইবাদত বন্দেগী দিয়া পোষাইতে পারবো না। এজন্য আমি অবসর খোঁজ গল্প করার সময় পাই না। এই জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সর্বদাই আমি ইবাদতে সময় কাটাই। আল্লাহর নবীও তো তাই বলেন, নি'মাতানে মাগবুবুন ফিহি কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন, দুইটা নেয়ামত আল্লাহ এমন দান করেছেন, এই দুই নেয়ামতের ব্যাপারে বান্দা বড় উদাস। একটা হলো সুস্থতা, আর একটা হলো তার জীবনের অবসর সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার জীবনের 5 সময়ের পূর্বে 5টা সময়কে গনিমত মনে করো। এর মধ্যে একটা হলো শুগুলুকা ক্বাবলা ফারাগিক, একটা হলো তোমার জীবনের ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গনিমতের মনে করে কাজে লাগাও। গনিমত মানে অতি মূল্যবান, মহামূল্যবান মনে করে কাজে লাগাও। তোমার যখন জীবনে ব্যস্ততা এসে পড়বে, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে একটু কাজে লাগায় রাখো। কারণ তুমি যদি এখানে সময়কে কাজে লাগাও, আখিরাতে তোমার জন্য জান্নাতের নির্মাণ হতে থাকবে। এখানে তুমি অবসর সময় কাটাবে, আখিরাতে জান্নাতের ফেরেশতারা তোমার ঘর বাড়ি মেরামত করা থেকে ওরাও অবসর সময় কাটাবে। এখানে তুমিও অবসর, আসমানে ফেরেশতারাও অবসর। এখানে তোমার কাজ চলতেছে, আমলের কাজ, আসমানে জান্নাত নির্মাণের ফেরেশতারাও কাজ করতেছে। যখন এখানে সুবহানাল্লাহ বলা হয়, আসমানে ফেরেশতাদের তখন কাজ চালু হয়ে যায়। এখানে যখন আলহামদুলিল্লাহ বলা হয়, আসমানে তখন ফেরেশতাদের জান্নাত নির্মাণের কাজ চলমান হয়ে যায়। এখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, আসমানে তখন ফেরেশতাদের নির্মাণ কাজ চালু হয়ে যায়। বান্দা যখন দুনিয়াতে বসে থাকে, কোনো কাজ নাই, অবসর, জিহ্বা নড়াইয়া আল্লাহ পাকের জিকির করে না, সমস্ত শরীরকে কাজে লাগাইয়া ইবাদত বন্দেগী করে না, সে যখন এখানে অবসর, আসমানে আল্লাহ পাকের ফেরেশতারাও অবসর। এবার ফিকির করি, দুনিয়াতে থেকে আমি আমার জান্নাতকে সুন্দর বানাবো নাকি আমার জান্নাতকে অসুন্দরই রাখবো? সুন্দর বানাবো না অসুন্দর রাখবো? ফিকির করি। রাসূল তো তাই বলেন, আল্লাহ তাআলা 2 নিয়ামত দিয়েছেন, এর ব্যাপারে বান্দা বড় উদাস, বান্দা বড় উদাসীন, ওরা মূল্যায়ন করে না। এজন্য হায়াতে সময়কে কাজে লাগানো চাই, হায়াতের সময় কাজে লাগানো চাই। আমি সময় কাজে লাগাইয়া আল্লাহ পাকের কাছে দামি হব, সময় কাজে লাগাবো। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের জীবনের সব থেকে প্রিয় ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই এমন ছাত্র ছিলেন, উনি নিজে ইমাম আবু হানিফার দরসের ছাত্র, সাথে ওনার 2 ছেলেও তার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের ক্লাসের ছাত্র। 3 বাপ বেটা এক উস্তাদের ক্লাসে বসে শিখতেছেন, 3 বাপ বেটা। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের জীবনের সব থেকে সেরা ছাত্র। তার ছাত্রদের মধ্যে সবচাইতে মেধাবী, সবচাইতে তীক্ষ্ণ মেধাওয়ালা মানুষ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই। নিজের উস্তাদের একটা সবক যে কখনো বাদ চলে যাবে, এটা সে মানাই নিতে পারে না।
বলবেন এমনও তো হয় যে এক সবকই বারবার পড়ানো লাগে, কারণ ছাত্র তো আর সবাই একসাথে মাদ্রাসায় ভর্তি হয় না, তাই না? এক সবকই বারবার পড়াইতে হয়। হ্যাঁ, এক সবর বারবার পড়াইলেও আল্লাহ আলাদের একই কথা বারবার জবান থেকে শুনলেও আলাদা নূর অনুভব হয় এটার মধ্যে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই সময়কে কাজে লাগাইছেন কেমনে? উনার এক ছেলের ইন্তেকাল হয়ে গেছে, ছেলের ইন্তেকাল। তখন উনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের দরসে বসে আছেন। ভাই যে খবর দিছে, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহের ভাই খবর দিয়েছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইকে, ভাই তোমার ছেলে মারা গেছে, তোমার যে ছোট্ট ছেলে ছিল ছেলে মারা গেছে, জানাজা পড়ায় যাও, জানাজার ব্যবস্থা করো। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই নিজের ভাইকে ডেকে বলতেছে, ভাই বাড়ি চলে যাও, গোসল হইলে জানাজাটা দিয়ে দাফন করে দিও, দেখার সময় নাই, আমার ইমামের সবক মিস হয়ে যাবে যদি আমি বাড়িতে যাই, আমার উস্তাদের সবক ছুটে যাবে। আমার নিজের ছেলের জানাজা পড়ানোর তুলনায় আমার উস্তাদের একটা সবক আমার কাছে আরো বেশি মূল্যবান। এমন মানুষ, এমনি মানুষ আবু ইউসুফের নাম নিয়ে গর্ব করে, এমন মানুষ। এজন্যে সময় কাজে লাগানো, সময় কাজে লাগাইছেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই মারা যাবেন, বিছানায় পড়ে গেছেন, মরজে মউতে, মৃত্যু শয্যায় শায়িত। ওনার ছাত্ররা ওনাকে দেখতে আসছে। ছাত্ররা দেখতে আসার পরে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহের জবান দিয়ে কথা ঠিক মতো বের হয় না। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই ছাত্রদেরকে বলতেছে, আচ্ছা ভাই, হজ করার সময় যে আমরা তাওয়াফ করি, তাওয়াফ করার সময় একটা আমল আছে, রমল করা। 7 চক্করের মাঝে প্রথম 3 চক্কর বীরের বেশে চক্কর দেওয়া, শরীরে শক্তি নিয়ে একটু জোরে হাঁটা, এটাকে বলে রমল করা। আচ্ছা, এই রমল করাটা কি কোনো সোয়ারির উপর আরোহণ করে রমল করা উত্তম, নাকি মাটি দিয়ে হাইটে হাইটে রমল করা উত্তম? মারা যাবেন, ঠোঁট নড়ে না, তারপরও জিজ্ঞেস করতেছে। ছাত্ররা বলতেছেন, কেউ বলতেছেন যে রমল করার সময় বীরের বেশে কোনো বাহনের উপরে আরোহণ করে ঘোরাটাই উত্তম, তাওয়াফ করা উত্তম। আবার কেউ কেউ বলতেছেন কি না, মাটি দিয়ে হাইটে হাইটে রমল করাটাই উত্তম। তো যখন 2 দল হয়ে গেছে, এক ছাত্র বলতেছেন, উস্তাদজি তাহলে আপনিই বলেন কোনটা উত্তম। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই বলতেছেন যে প্রথম 2 চক্কর কোনো বস্তুতে আরোহণ করে, কোনো জন্তুতে আরোহণ করে রমল করাটাই উত্তম, শেষেরটা মাটি দিয়ে হাইটে উত্তম। তো মাসালা যখন বলা শেষ, আজান হয়ে গেছে। যখন আজান হয়ে গেছে তখন ছাত্ররা উঠে নামাজে যাইতেছেন, বিদায় নিয়ে বলতেছেন, উস্তাদজি তাহলে আমরা মসজিদ থেকে নামাজ পড়ে আসি। এরা রওনা হয়েছেন, ঘরের দরওয়াজা পর্যন্ত আসছেন, আওয়াজ পাইলেন পিছনে কালেমা পড়ার আওয়াজ পাওয়া যায়। ঘরের ভেতর থেকে কালেমা পড়ার আওয়াজ আসলো, ইমাম আবু ইউসুফ দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেল। মৌতের সময়কে কাজে লাগাইছেন, আমার মৌতের সময়টা যেন অকাজে খরচ না হয়, এমন মানুষ। আর একজনের নাম বলি একেবারে কাছাকাছি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, খুব কাছের, অনেক বেশি দূরের না। আমরা দাওরায়ে হাদিসে তিরমিজি শরীফ পড়ছি মুফতি এরশাদ খান সাহেবের কাছে, ওনার বাড়ি চট্টগ্রাম। তিনি পড়ছেন আনজার শাহ কাশ্মীরির কাছে, আর আনজার শাহ কাশ্মীরি পড়ছেন তার বাপ আনোয়ার শাহ কাশ্মীরির কাছে। তার মানে আমাদের থেকে আনোয়ার শাহ কাশ্মীরির মাঝখানে মাত্র 2 উস্তাদের ব্যবধান, অনেক আগের না, খুব কাছের মানুষ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, উনি প্রথমে দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে মাদ্রাসার ভেতরে কিছু সুবিধা অসুবিধা হওয়ার কারণে একসময় তিনি ওখান থেকে সরে যান। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ থেকে যখন চলে গেছেন, যাওয়ার পরে ওয়াকফে দেওবন্দ নামে আবার ওই দারুল উলুম দেওবন্দের মধ্যে এমন বিশাল এক মাদ্রাসা তৈরি হয়েছে, এক বিশাল মাদ্রাসা হয়েছে। মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির এক ভাগ্নে ছিলেন মুফতি জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই। ইলাউস সুনান নামে এক বিশাল কিতাব লিখেছেন মুফতি জাফর আহমদ ওসমানী। এই মুফতি জাফর আহমদ ওসমানী বলেন, এক সময় আমার মামা
মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তার খানকা দেখাশোনার দায়িত্ব ছিল আমার কাঁধে। তার খানকা বলা হয় পীর সাহেবের ওই বিশেষ জায়গা যেখানে তার মুরিদদেরকে নিয়ে জিকির আজগার করাইয়া এদেরকে ইসলাহ করার চেষ্টা করেন, এই জায়গাকে বলে খানকা। বলে থানভী রহমাতুল্লাহ আলাইহির খানকা দেখাশোনার দায়িত্ব ছিল আমার কাঁধে। যেহেতু এই থানা ভবনের খানকার পাশেই মাদ্রাসা ছিল, আমি ছিলাম এই মাদ্রাসার উস্তাদ আর খানকা দেখাশোনা করতাম। হঠাৎ একদিন রাতের বেলা আমরা খবর পাইলাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। কারণ এর বেশ কিছুদিন আগে থেকে তিনি অসুস্থ ছিলেন, আর ইন্তেকালের আগে অসুস্থ হওয়া এটা কোনো দোষের বিষয় না। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষগুলি ভালো ইন্তেকালের আগে অসুস্থ হয়, এদের হায়াতে ভুলক্রমে কোনো ছোটোখাটো গুনাহ থাকলে আল্লাহ এই অসুস্থতার মাধ্যমে তার ছোটোখাটো গুনাহ মাফ করাইয়ে নিষ্পাপ বানাইয়া তাকে আল্লাহর কাছে নিয়ে যান। এজন্য মুমিন মানুষ ইন্তেকালের আগে অসুস্থ হলে এটা কোনো দোষের না, এটা তার জন্য ভালো। বদকার ফাসিক ফাজির যদি ইন্তেকালের আগে অসুস্থ হয়ে যায় এটা তাহলে এটা তার জন্য আযাবের কারণ, ওইটা ভিন্ন জিনিস। আসল কথা বলি, মুফতি জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগে থেকেই যেহেতু কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ ছিলেন, আমরা একদিন রাতের বেলা গভীর রাত্রে খবর পাইলাম আল্লামা কাশ্মীরির ইন্তেকাল হয়ে গেছে। তো যখন শুনেছি আল্লামা কাশ্মীরির ইন্তেকাল হয়ে গেছে তখন আমরা খুব কষ্ট পেয়েছি। কেন? এত বড় একজন আলেমের দুনিয়া থেকে চলে যাওয়া যেন দুনিয়া থেকে সূর্য বিদায় হয়ে দুনিয়াটা অন্ধকার হয়ে যাওয়ার মতো। তো এই জন্য বলেন কাশ্মীরির ইন্তেকালের খবর পাইয়া আমরা তড়িগড়ি সবাই বের হলাম, আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে ছুটে চলছি। চলতে চলতে যখন কাছাকাছি গেলাম, স্বাভাবিক অবস্থায় কোনো মানুষ মারা গেলে ওই বাড়িতে একটা আলাদা অবস্থার সৃষ্টি হয়। আমরা কাছাকাছি বাড়ির গেটে যাওয়ার পরেও দেখলাম যে না, এরকম কোনো আলামত দেখা যায় না যে বাড়িতে কেউ মারা গেছে। সকল ঘরের বাতিগুলি বন্ধ, শুধুমাত্র কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যেই রুমে থাকেন এই রুমে হালকা একটা বাতি জ্বলতেছে, আর সমস্ত ঘরের বাতিগুলি বন্ধ। যেহেতু সকল ঘরের বাতিগুলি বন্ধ, সকল মানুষ নীরব, কোনো কথার আওয়াজ নাই, কোনো আলোচনা নাই, কোনো ছোটাছুটি নাই, বুঝলাম মনে হয় বিষয়টা এমন না যেমন আমরা শুনেছি। কিন্তু এরপরেও আগাইতে আগাইতে গেলাম, আল্লামা কাশ্মীরি যেই রুমে থাকেন এই রুমের কাছে গেলাম। তো দেখতেছেন কি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ মানুষ, বেশ কিছুদিন অসুস্থ থাকা সত্ত্বেও বাতির সামনে কিতাব একটা খুইলা এমনি দেখতেছেন, কিতাব একটা পড়তেছেন। মানুষ বয়স হয়ে গেলে সাধারণত চোখে একটু কম দেখে, এটা তার দোষের কারণ না, এটা বয়সের কারণ। কিতাব একটা নিয়ে জুইকা দেখতেছেন কিতাব। তো মুফতি জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি সামনে যে সালাম দিলেন, যখন সালাম দিছেন তো কিতাব বন্ধ করে তাকাইয়া সালামের জবাব দিছেন। তো মুফতি জাফর আহমদ ওসমানী বলেন, আমি জিজ্ঞেস করলাম হযরতজি এই অবস্থায়ও আপনার কিতাব পড়া? বলতেছেন, হযরতজি আপনি এত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, এই অবস্থায়ও আপনি কিতাব পড়তেছেন, এটা কি এমন কোনো কিতাব যেই কিতাব আপনি আগে কোনো দিন পড়েন না? এটা নতুন কোনো কিতাব পাইছেন হাতে যেইটা আপনি পড়তেছেন? কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, এটা নতুন কোনো কিতাব না, যেই কিতাব আমি প্রায় 40 বছর যাবৎ পড়াইতেছি ছাত্রদেরকে, ওই কিতাবই আমি পড়তেছি। কিতাবের নাম ফাতোয়ায়ে আলমগীরি, এক জরুরি কিতাব, ইসলামী আইন গবেষণার যে কিতাব আছে এর এক নাম ফাতোয়ায়ে আলমগীর, ওই কিতাব পড়তেছেন। তো বলতেছেন, হযরত এত অসুস্থ থাকা সত্ত্বেও আপনি এখনো কিতাবই পড়তেছেন, এমন কিতাব যেই কিতাব শত শতবার পড়ছেন, আবারও সেই একই কিতাব পড়তেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি অসুস্থ এইটা যেমন সত্য, এই কিতাব পড়াটাও আমার এক অসুস্থতা, এইটাও সত্য। কিতাব পড়াও অসুস্থতা, কিতাব না পড়লে আমি সুস্থ থাকি না, কিতাব না পড়লে আমি সুস্থ থাকতে পারি না। এটা আমার দিলের মধ্যে এই পরিমাণ আগ্রহ আর এই পরিমাণ মহব্বত লেগে গেছে। জীবন যতক্ষণ আছে অতক্ষণ আমার পড়াপড়ি আছে, যখন জীবন চলে যাবে আবার পড়াপড়ি শেষ। আল্লামা হাবিবুর রহমান লুধিয়ানবী দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ ছিলেন।
উনি মারা গেছেন যে কেউ জানে না, রুমের মধ্যে মইরা পড়ে আছেন। স্বাভাবিক অবস্থায় যেই তেপায়ার উপর বসে লিখতেছিলেন ওই তেপায়ার পাশে শুয়ে পড়ছেন, তো ওখানেই দুনিয়া থেকে চলে গেছেন। ছাত্ররা পরে দেখছেন, যাওয়ার পরে দেখে কি উস্তাদের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু হাতে কলম ধরা, বুকের উপরে একটা কাগজ ফেলানো, হাতে একটা কলম, বুকের উপরে কাগজ। ছাত্ররা কাগজ উল্টায় দেখতেছেন কি উস্তাদে তখনও ফতোয়া লিখতেছিলেন, ফতোয়া লিখতে লিখতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই নিয়ামত আল্লাহ দান করেছেন, এ ব্যাপারে মানুষ খুব উদাস, একটা সুস্থতা আর একটা অবসর সময়। সর্বশেষ এক কথা বলি, আল্লাহ তাআলা হায়াতের সময় আমাদেরকে ধার দিয়েছেন। ধার আল্লাহর কাছ থেকে আমরা কিনে নিয়ে আসি নাই যে এটা আমার, আজীবনে আর আমার কাছ থেকে নেওয়ার মতো সুযোগ আল্লাহ পাকের নাই। বিষয়টা এমন না। আল্লাহ আমাদেরকে এই সময়কে ধার দিয়েছেন। আর আমরা দুনিয়ার নিয়ম জানি, ধার করা জিনিস হাতে পাইলে ওটা দিয়ে উচিতের চেয়ে বেশি কাজ করে রাখে। আবারও বলি, ধার করা জিনিস হাতে পাইলে মানুষ ওটা দিয়া উচিতের চেয়ে বেশি কাজ করে রাখে। কথার কথা, জুমার দিন জামা ইস্ত্রি করা দরকার, কিন্তু জামা ইস্তারি করতে যেয়ে দেখে কি নিজের ইস্তারি নষ্ট হয়ে গেছে। পাশের ঘর ভাইয়ের ঘর থেকে ইস্তারি একটা নিয়ে আসে। ইস্তারি একটা নিয়ে আসলে স্বাভাবিক অবস্থা নিজের ইস্তারি ঠিক থাকলে জামা একটাই ইস্তারি হইতো, ভাইয়ের কাছ থেকে একটা এনে চিন্তা করে ইস্তারি ঠিক করতে যদি 2-4 দিন লাগে তাহলে 4-5টা ঠিক করে রাখি, 4-5টা ইস্তারি করে রাখি। তাহলে নিজেরটা হইলে করতো মাত্র একটা, যেহেতু দাঁড় করে আনছে এখন ইস্তারি করে 5টা। নদী থেকে পানি আনা দরকার, নিজের কলসের কাছে গেছে মহিলা, যায় দেখে নিজের কলস বাচ্চায় বাড়ি দিয়ে ভেঙে ফেলছে। নদী থেকে পানি আনবে কিসে কইরা? পাশের ঘরের ভাইয়ের থেকে কলস একটা দাঁড় করে নদী থেকে পানি আনে। নিজের বাড়ি কলস থাকলে মাত্র 1 কলস পানি আনতো, যেহেতু নিজের কলস নাই, দাঁড় করা কলস। মহিলা চিন্তা করে কি স্বামী কখন কলস আইনে দেয় তার তো ঠিক ঠিকানা নাই, একবারে 5-7 কলস পানি আইনা রাখি, যেন 2 দিনের জায়গা 4 দিন আমার কাজ চলতে থাকে, 2 দিনের জায়গা 4 দিন আমার কাজ চলতে থাকে। হুবহু এইরকমই আল্লাহ তাআলা এই সময় আমাদেরকে ধার দিয়েছেন। এই ধার দেওয়া সময়কে কাজে লাগাইয়া এই পরিমাণ কাজে লাগানো দরকার যেন উচিতের চেয়ে বেশি আমাদের দ্বারা করা সম্ভব হয়, উচিতের চেয়ে বেশি করা সম্ভব হয়। সময়কে যারা কাজে লাগায় এরাই দুনিয়াতে হয় সম্মানী, আখেরাতে হয় সম্মানী। যারা সময় কাজে লাগায় না এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ পাকের কাছে আমাদের আরজি, আল্লাহ যেন আমাদের সবাইকে সময় কাজে লাগাবার মতো তৌফিক দান করেন।